আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আপনারা আমাদের হাঁস ও কোয়েল পাখির ঘর দেখেছিলেন। তো আলহামদুলিল্লাহ আমাদের হাঁসগুলো সুস্থ আছে এবং আমাদের কোয়েল পাখিগুলো পুরোপুরি ডিম দেওয়া শুরু করেছে। আমরা আমাদের খামারের হাঁসগুলোকে কিনতে গিয়ে আমার চোখে চীনা হাঁসের বাচ্চা পড়েছিল এবং চীনা হাঁসের বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর ছিল, যেটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন। কিন্তু আমাদের চীনা হাঁসের বাচ্চাদের রাখার জায়গা না থাকার কারণে আমাদের সেই চীনা হাঁসগুলোকে রেখে দিয়ে আমাদের দেশি হাঁসগুলোকে নিয়ে আসতে হয়। আমরা যেহেতু এখন আমাদের খামারে হাঁস এবং কোয়েল পাখির ঘর তৈরি হয়ে গিয়েছে, তাই আমরা সেই চীনা হাঁসগুলোকে আমাদের খামারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা আমাদের খামারের সব কাজ শেষ করে আমরা যে হাট থেকে আমাদের দেশি হাঁসগুলোকে কিনেছিলাম, সেই হাট থেকে মূলত আমরা আমাদের চীনা হাঁসগুলোকে কিনবো ইনশাআল্লাহ। তো আমি আগে বলেছিলাম আমাদের এই হাটে সবকিছু পাওয়া যায়, হাঁস মুরগি কবুতর থেকে শুরু করে সবকিছু। তো আমরা সেখানে গিয়ে দেখলাম আমাদের এক পরিচিত ভাই সেই চীনা হাঁসের বাচ্চা বিক্রি করছে। তো আমরা ভাইয়ের সাথে কথা বলে হাঁসের বাচ্চার দামাদামি করে ভাইয়ের কাছ থেকে 19টি চীনা হাঁস কিনে নিই এবং সেগুলো নিয়ে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিই। আমরা এখানে অল্প হাঁসের বাচ্চা নেওয়ার কারণ হলো আমরা এই প্রথম এতগুলো চীনা হাঁসের বাচ্চা তুললাম। দেশি হাঁস পালন করা অনেক সহজ। সেই দেশি হাঁস সারাদিন বাইরে ঘুরে বেড়ায়, তাদের আমরা ভাত থেকে শুরু করে যাই খেতে দিন না কেন সব খেয়ে ফেলে। এই দেশি হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তারা ঠান্ডা গরম সব পরিবেশেই নিজেদের খাপ খেয়ে নিতে সক্ষম। আমরা যেহেতু এতগুলো চীনা হাঁস একসাথে পালন করিনি, তারা কি কি খায়, তারা দেশি হাঁসের মতো বাইরে থাকতে পারে কিনা, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন, এইসব বিষয়ে আমাদের তেমন একটা ধারণা নেই। তাই আমরা অল্প কিছু হাঁস নিয়ে আমাদের খামারে তুললাম। আমরা যেহেতু কোনো পরিকল্পনা ছাড়াই আমাদের খামারে চীনা হাঁসের বাচ্চা নিয়ে এসেছি, তাই এই বাচ্চাদের কোনো ঘর আমরা তৈরি করিনি এর আগে। তাই আমরা আমাদের হাঁসের বাচ্চাদের টেম্পোরারি একটা ঘর তৈরি করে দিলাম থাকার জন্য। আমরা একটা মশারির চারদিকে ভালোভাবে উঁচু করে বেঁধে দিলাম। এরপর চারদিকে বাঁশ দিয়ে দিলাম যাতে বাচ্চাগুলো বেরিয়ে আসতে না পারে। আমরা যেহেতু জানি না এই হাঁসের বাচ্চাগুলোকে কি খাবার দিতে হবে, আমাদের বাসায় আমরা আমাদের কবুতরকে নারিশের ছোট ফিড খাওয়াই, তাই আমরা আপাতত সেই ছোট ফিডগুলোকে আমাদের চীনা হাঁসের বাচ্চাদের খেতে দিই এবং পানির পাত্রে পানি দিয়ে দিই। তো আলহামদুলিল্লাহ আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলো এমন খোলা পরিবেশে খুব সুন্দরভাবে চলাফেরা করছে। আমরা আমাদের চীনা হাঁসের বাচ্চাগুলোকে মাটিতে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পর তারা সেখানে মলত্যাগ করেছিল, যা মাটিকে ভিজিয়ে দিচ্ছিল। আর এই ভেজা মাটিতে আমাদের বাচ্চাগুলোকে রাখলে তারা অসুস্থ হয়ে পড়বে। তাই আমরা মাটির উপরে প্লাস্টিকের বস্তা কেটে মাটির উপর বিছিয়ে দিলাম, যেন আমাদের হাঁসের বাচ্চাগুলোকে ঠান্ডা না লাগে। আমরা আমাদের মশারির চারদিকে সেই প্লাস্টিকের বস্তাগুলো ছড়িয়ে দিলাম। আমাদের চীনা হাঁসের বাচ্চাদের বয়স যেহেতু 2 দিন, তাই তারা খাবারের পাত্র থেকে খাবার খেতে পারছিল না। তো আমি কিছু খাবার প্লাস্টিকের উপরে ছিটিয়ে দিলাম। তো মাশাআল্লাহ তারা খুব সুন্দরভাবে খাচ্ছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এভাবে খেতে খেতে যখন তারা একটু বড় হয়ে যাবে, তাদের অভ্যাস হয়ে যাবে, তখন তারা খাবার পাত্র থেকেই খাবার খাবে। তো মাশাআল্লাহ এই চীনা হাঁসের বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, যার কারণে আমি তাদের আমার খামারে নিয়ে এসেছি। এই হলো তাদের টেম্পোরারি ঘর, এবং অন্যদিকে তাদের থাকার জন্য ঘর তৈরির কাজ চলছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।